আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ উপস্থিত, কারণ হিন্দু সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতির ওপর বারবার আক্রমণ সংঘটিত হচ্ছে। এই আক্রমণকে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার 21 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার গত অগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিগনিফাইড সংস্থার সহযোগিতায় মোট 500 জন নাগরিকের হাতে 2টি করে এলইডি লাইট তুলে দেওয়া হয়। পাশাপাশি গত 3 বছরে 21 নম্বর ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে সেই ব্যাপারে একটি রিপোর্ট কার্ডও জনগণের উদ্দেশ্যে তুলে দেন এলাকার কর্পোরেটর অলোক ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, 21 নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলোক ভট্টাচার্য, 21 নম্বর ওয়ার্ড এলাকার বিশিষ্ট নাগরিক ডক্টর দিলীপ দাস, সুবল দেব, প্রণব সরকার সহ অন্যান্যরা। আমাদের সকলকে ইউনাইটেড একত্রিত হওয়ার জন্য আমি আবেদন করছি। আপনারা বলতে পারেন কেন আমি এই একত্রিত হওয়ার জন্য বলছি। সামনে আমাদের বিশেষ চ্যালেঞ্জ। আমরা সবাই এক মিনিট চুপ করতে পারি কিনা? আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের সনাতন ধর্মের উপর বারবার আক্রমণ সংঘটিত হচ্ছে। আমরা যেই কারণে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের ভূমিতে, পটভূমিতে আমরা আশ্রয় নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটা আবার বারবার আমাদের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস, এই যে ভিন্ন চক্রান্ত, এই চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে, আমরা এই ইউনাইটেড কি, আমরা একতাবদ্ধ হয়ে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রিঅ্যাক্টর পার, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।